বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টার উপর ক্লাস নিব সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, sequential logic system, chapter 9, programmable logic devices. আমি দেখতে পাচ্ছি মাত্র 2 জন জয়েন করেছে, নীলুফা ইয়াসমিন এবং সাকিব। বাকিরা এখনো জয়েন করেনি, তো সেজন্য আমি শুরু করছি না, একটু ওয়েট করছি। আশা করছি আমার অন্যান্য যে ছাত্ররা আছে তারা এর মধ্যে জয়েন করবে। তো গত ক্লাসে তোমাদের সাথে আমি আলাপ করেছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে স্যাপ 1 এর উপর। আশা করি তোমরা সেই চ্যাপ্টারটা ভালোভাবে অধ্যয়ন করেছো। আমরা এখন আসলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই সময়টাতে আমাদের মন খারাপ করলে চলবে না, সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা চিন্তা করতে হবে। যারা এর মধ্যে আছো আমাকে একটু মেসেজ করে জানাও তো যে তোমরা অডিওটা শুনতে পাচ্ছ কিনা, মেসেজের মাধ্যমে জানাও কথা শোনা যাচ্ছে কিনা। তো আমরা মনে হয় শুরু করি। যারা এখনো জয়েন করেনি, আমার একটা রেকর্ডেড থাকবে, তারা পরে সেই রেকর্ডটা দেখে নেবে, ভিডিও রেকর্ডটা। তো প্রথমে আসো যে আমরা এখন যে বিষয়ে যে চ্যাপ্টারটির উপর আলোচনা করব সেটি আমি বলেছি যে চ্যাপ্টার 9, প্রোগ্রামেবল লজিক ডিভাইসেস। প্রোগ্রামেবল লজিক ডিভাইসেস, পিএলডি। তো এই চ্যাপ্টার থেকে আমরা যেসব বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে যে পিএলডি কি, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক ডিভাইসটা কি, কিভাবে রিকনফিগারেবল ডিজিটাল সার্কিট তৈরি করা যায় সে বিষয়টা দেখবো আমরা। তারপরে সেই রিকনফিগারেবল ডিজিটাল সার্কিটের মাধ্যমে কিভাবে আমরা বুলিয়ান ফাংশন গুলো ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসগুলো দেখবো। এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামেবল লজিক সার্কিট আছে, সেই যেমন তার মধ্যে একটা আছে পিএএল, পুরো নাম হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। তারপর আরেকটি আছে পিএলএ, প্রোগ্রামেবল লজিক অ্যারে। আরো বিভিন্ন ধরনের প্রোগ্রামেবল লজিক ডিভাইসেস আছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে জানবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে 4 জন জয়েন করেছে অলরেডি আমার এই ক্লাসে। তো আমরা মনে হয় ডিসকাশন কন্টিনিউ করতে পারি। প্রথমেই আসো যে পিএলডি তে কি, হোয়াট ইজ পিএলডি? Programmable logic devices, PLDs, are the integrated circuits. They contain an array of AND gates and another array of OR gates. তাহলে আমরা কি বলতে পারি যে পিএলডি হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আইসি সম্পর্কে তোমরা আগেও নিশ্চয়ই ডিজিটাল ইলেকট্রনিক্সে জেনেছো ইন্টিগ্রেটেড সার্কিট কিভাবে তৈরি করা হয়। তো
সেই প্রোগ্রামেবল লজিক ডিভাইস বলতে আসলে এক ধরনের আইসি কে বোঝানো হয়। সেই আইসিটাতে কি থাকে যে দে কন্টেইন অ্যান অ্যারে অফ অ্যান্ড গেটস অ্যান্ড অ্যানাদার অ্যারে অফ অর গেটস। তার মানে একটা অ্যান্ড গেটের অ্যারে সেখানে থাকে এবং আরেকটা অ্যারে থাকে অর গেটের। এভাবেই একটা পিএলডি গঠিত হয়। তো আমরা দেখি পিএলডি একটা লজিক সার্কিট দেখি। আমরা জানলাম যে পিএলডি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ আইসি, যেটার মধ্যে কি থাকে, কিছু অ্যান্ড গেট এবং কিছু অর গেট, অর্থাৎ একটা অ্যান্ড গেটের অ্যারে থাকে এবং আরেকটা অর গেটের অ্যারে থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4টা অ্যান্ড গেট আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের অ্যারে এবং 2টি অর গেট আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অর গেটের অ্যারে। তাহলে এটা হচ্ছে একটা পিএলডি, প্রোগ্রামেবল লজিক ডিভাইস, যেখানে কি আছে, একটা অ্যান্ড গেটের অ্যারে এবং একটা অর গেটের অ্যারে। তাহলে পিএলডি কি সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝেছো, যে প্রোগ্রামেবল লজিক ডিভাইস হচ্ছে এক ধরনের আইসি যেখানে অ্যান্ড গেটের অ্যারে এবং অর গেটের অ্যারে থাকে। অ্যান্ড গেটের অ্যারে এবং অর গেটের অ্যারের মাধ্যমে এটা তৈরি করা হয়। অ্যারে তো তোমরা সবাই জানো, কারণ প্রোগ্রামিং তোমরা এর মধ্যে পড়েছো যে প্রোগ্রামিং এ তোমরা অ্যারে কি জিনিস, যে এক জাতীয় কিছু ডাটা শ্রেণীবদ্ধ সজ্জাকে বলা হয় অ্যারে, তাই না? তো এখানে তো ডাটা না, এখানে কিছু লজিক সার্কিট, যেমন অ্যান্ড গেট হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লজিক সার্কিট, অর গেট হচ্ছে অ্যানাদার কাইন্ডস অফ লজিক সার্কিট। তো এই ধরনের দুই ধরনের গেটের অ্যারে। তো কেন আমরা আসলে পিএলডি ব্যবহার করব, এটার অ্যাডভান্টেজটা কি, কি কারণে আমরা পিএলডি ব্যবহার করব? এখানে যেটা বলা হয়েছে যে দেখো, লেস বোর্ড স্পেস, অর্থাৎ পিএলডি তৈরি করতে আমাদের খুব সামান্য স্পেসের প্রয়োজন হয়। যে সিলিকনের পাতের মধ্যে পিএলডিটা তৈরি করা হয় সেটা খুব ছোট আকারের, অর্থাৎ আমাদের খুব বেশি স্পেসের এখানে প্রয়োজন হয় না। এটা খুব ফাস্টলি কাজ করে, অর্থাৎ একটা ফাস্টার লজিক ডিভাইস, যার কারণে আমরা এটা ব্যবহার করব। লোয়ার পাওয়ার রিকোয়ারমেন্টস, পিএলডি অপারেট করার জন্য খুব সামান্য পরিমাণে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। লেস কস্টলি অ্যাসেম্বলি প্রসেস, এটাকে যে অ্যাসেম্বলিং করা হয়, অর্থাৎ কিছু অ্যান্ড গেট এবং কিছু অর গেটকে যে একটা সিলিকন পাতের মধ্যে সংযুক্ত করা হয়, তো সেই অ্যাসেম্বলির যে প্রসেসটা, সেই প্রসেসটা খুব একটা ব্যয়বহুল না। এছাড়া যেটা আছে যে higher reliability, fewer ICs and circuit connection means easier troubleshooting. নোমান শুনতে পাচ্ছে না, সে মেসেজ করেছে আমাকে। নোমান, তুমি কি এখন শুনতে পাচ্ছ? না শুনতে পেলে আমাকে একটু জানাও। হ্যাঁ, জেরিন বিনতে হালিম, হ্যাঁ তুমি কি কিছু বলতে চাচ্ছ? জেরিন বিনতে হালিম। নোমান, তুমি মনে হয় ডিসকানেক্ট হয়ে তুমি আবার জয়েন করো, আমি আবার তোমাকে অ্যাডমিট করে নিচ্ছি, তাহলে হয়তো শুনতে পাবা। আসলে আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না, আমরা আমার এখানেও, আমি যেখানে আছি এখন সেখানেও বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তো সেই কারণে হয়তো অনেক জায়গায় প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সে কারণে তোমাদের কানেক্ট হতে ঝামেলা হতে পারে।
যাই হোক, যারা এখন শুনতে পাচ্ছ না, আমি এই লেকচারটাকে রেকর্ড করে রাখছি। আমি ভিডিও রেকর্ডটাও তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পরে সেটা শুনে নিতে পারবে। আর যারা শুনতে পাচ্ছ তারা কন্টিনিউ করো। তো আমরা যেটা বলতেছিলাম এতক্ষণ, যে বিষয়টা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ পিএলডি। পিএলডি ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেতে পারি। তো সেখানে আমরা দেখলাম এটা খুব সহজেই আমরা তৈরি করতে পারি। অ্যান্ড এটা খুব কস্ট ইফেক্টিভও না, মানে খুব অল্প খরচে আমরা এটাকে তৈরি করতে পারি। এটার কানেকশনটাও ইজিয়ার, সহজেই এটাকে ট্রাভেল শুটিং করা যায়। এটার জন্য ডিজাইন সফটওয়্যারও অ্যাভেলেবল আছে। তো সেসব কারণে আসলে এটা আমরা ব্যবহার করতে পারি। এটা একটা সুবিধাজনক লজিক ডিভাইসেস। তো নেক্সট যে বিষয়টা আমরা জানবো, প্রিন্সিপাল অফ পিএলডি। পিএলডি কাজ করার যে মূল নীতি, সেই বিষয়টা। পিএলডি কিভাবে কাজ করে, সেই কাজ করার মূলনীতি। A logic device is an electronic component which performs a definite function which is decided at the time of manufacture and will never change. তাহলে আমরা জানি কি যে লজিক ডিভাইস গুলোর কি একটা ডেফিনিট ফাংশন থাকে। যেমন ধরো তুমি অ্যান্ড গেট, সেই অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি, সেখানে তুমি যখন সকল ইনপুট হাই হবে, আউটপুট হাই হবে, অন্য যে কোনো সিচুয়েশনে আউটপুটটা লো থাকবে। তাহলে এটার ফাংশনটা কি, ডেফিনিট, সুনির্ধারিত। বাট তুমি যদি পিএলডির কথা ধরো, সে পিএলডির ফাংশনটা কিন্তু ডেফিনিট বা স্পেসিফিক ফাংশন না। This can be configured to perform a certain function by the user. একজন ইউজার যে কোনো এক ধরনের ফাংশন, বুলিয়ান ফাংশনকে সম্পন্ন করার জন্য সে নিজের মতো করে পিএলডি ডিজাইন করে নিতে পারে। আমরা প্রথমেই বলেছি পিএলডি হচ্ছে রিকনফিগারেবল ডিজিটাল সার্কিট বা ডিজিটাল লজিক সার্কিট। তো যেটাকে বিভিন্ন ভাবে কনফিগার করে নেওয়া যায়। একজন ইউজার তার যে ধরনের অপারেশনের জন্য সার্কিটটাকে ব্যবহার করা প্রয়োজন, সে অনুযায়ী পিএলডিটাকে ডিজাইন করে নিতে পারবে। অর্থাৎ এটার যে ফাংশনটা, সেটা ডেফিনিট বা স্পেসিফিক না, যে কোনো ধরনের ফাংশনের জন্য পিএলডি ডিজাইন করে নেওয়া যায়। তো এটাই হচ্ছে পিএলডির মূলনীতি। অর্থাৎ এখানে কোনো ডেফিনিট ফাংশন না, আমরা আমাদের যে ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, সে অনুযায়ী আমরা পিএলডি ডিজাইন করে নিতে পারবো। নেক্সট যে টপিকসটা আমাদের আছে, সেটা হচ্ছে টাইপস অফ পিএলডি। তো পিএলডি কি কি ধরনের হতে পারে? বেসিক্যালি there are three kinds of PLDs based on the type of arrays which has programmable feature. তাহলে পিএলডি বেসিক্যালি ক ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। এটা আসলে কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? যে অ্যারে গুলো ব্যবহার করা হয়, আমরা বলেছি যে অ্যান্ড গেট এবং অর গেটের অ্যারে দিয়ে পিএলডি তৈরি করা হয়। সেই অ্যারের উপর ভিত্তি করে পিএলডি মূলত তিন ধরনের। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিরম। আরেকটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক, যেটাকে সংক্ষেপে আমরা বলি পিএএল, এবং আরেকটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে, অর্থাৎ পিএলএ। তো এই তিন ধরনের পিএলডি রয়েছে। এটা সাধারণ একটা শ্রেণী বিভাগ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পিএলডি আছে। তো বেসিক্যালি এই তিন ধরনের হয়ে থাকে। তো এর মধ্যে প্রথমে যেটা আছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, সেই জিনিসটা রমের কথা তোমরা আগেও শুনেছো, কম্পিউটার ফান্ডামেন্টালস এ তোমরা এসব বিষয় জেনেছো, প্রথম সেমিস্টারেই হয়তো জেনেছো যে রম হচ্ছে কি এমন এক ধরনের চিপস, যেখানে ডাটাকে জাস্ট একবার প্রোগ্রামিং করে দেওয়া হয়, সেটাকে আমরা শুধু রিড করতে পারি, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না বা মডিফাই করতে পারি না। এটা প্রাথমিক দিকে যে রম গুলো ছিল, সেখানে এই অবস্থা ছিল। পরবর্তীতে যেটা হয় যে পিরম নামে আরেক ধরনের চিপস বাজারে আছে, যেটার পুরো নাম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেখানে একবার লোড করার পর সে ডাটাকে আবার ইলেকট্রিক্যালি ইরেজ করে নতুন ভাবে আবার প্রোগ্রাম লোড করা যায়। তো এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো এই অংশটা তোমাদের সিলেবাসে নেই, বাকিগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। যে বাকি যে দুটা প্রোগ্রামেবল অ্যারে লজিক এবং আরেকটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। তো
আমরা এই দুইটা বিষয় নিয়ে বেশি আলোচনা করব, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে এই দুইটা বিষয় আছে, আর পিরমটা তোমাদের চ্যাপ্টারে নেই, সিলেবাসে। তো পিরম সম্পর্কে আমরা তো জানি অলরেডি। তো নেক্সট যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। আমরা দেখলাম যে প্রোগ্রামেবল অ্যারে লজিক হচ্ছে ওয়ান কাইন্ডস অফ পিএলডি। সেই প্রোগ্রামেবল অ্যারে লজিকটা কি সেটাই এখন আমরা জানবো। তো এখানে বলা হচ্ছে, দেখো, PAL is a programmable logic device that has programmable AND array and fixed OR array. তাহলে PAL যে এমন এক ধরনের প্রোগ্রামেবল লজিক ডিভাইস যেটার মধ্যে AND গেটের যে অ্যারে আছে সেই AND অ্যারেটা হচ্ছে প্রোগ্রামেবল, and fixed OR array অর্থাৎ OR গেটের যে অ্যারেটা আছে সেটার ফাংশনটা ফিক্সড করা, আর যে AND গেটের অ্যারেটা আছে সেটাকে আমরা প্রোগ্রাম করে ব্যবহার করতে পারবো। তাহলে PAL প্রোগ্রামেবল অ্যারে লজিকটা হচ্ছে যে এমন এক ধরনের পিএলডি যেখানে AND অ্যারেটাকে প্রোগ্রাম করা যায় এবং যে OR গেটের যে অ্যারেটা আছে সেটা হচ্ছে ফিক্সড থাকে। তো the advantage of PAL is that we can generate only the required product terms of Boolean function instead of generating all the main terms by using programmable AND gate. AND গেটের মাধ্যমে আমরা লজিক্যাল কি অপারেশন সম্পন্ন করি সেটা নিশ্চয়ই তোমরা জানো। AND গেটের মাধ্যমে আমরা গুণ অপারেশন সম্পন্ন করি, তাই না? আর গুণের ইংলিশ হচ্ছে কি? প্রোডাক্ট। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আমরা প্রোডাক্ট টার্ম গুলো তৈরি করতে পারি। AND গেটের যে অ্যারে আছে সেটার মাধ্যমে আমরা কি করতে পারি? প্রোডাক্ট টার্ম অফ বুলিয়ান ফাংশন। যে কোনো একটা বুলিয়ান ফাংশন সম্পন্ন করার জন্য আমাদের যদি প্রোডাক্ট টার্মের দরকার হয় অর্থাৎ গুণ অপারেশনের প্রয়োজন হয় তখন আমরা এই AND অ্যারের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। তো এখানে দেখো প্রোগ্রামেবল অ্যারে লজিকের একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। ব্লক ডায়াগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম অংশে n সংখ্যক ইনপুট আছে, সেই ইনপুটটা কোথায় দেয়া হচ্ছে? AND অ্যারে, AND গেটের যে অ্যারে আছে সেই অ্যারেতে n সংখ্যক ইনপুট দেয়া আছে। আর আরেকটা অ্যারে আছে OR গেটের অ্যারে, OR অ্যারে, সেই অ্যারেটা কি? ফিক্সড। সেই অ্যারেতে যে ইনপুট বা আউটপুট গুলো থাকবে সেগুলো ফিক্সড থাকবে, সেগুলোকে প্রোগ্রামিং করা যাবে না। আর এখানে AND গেটের যে অ্যারে আছে সেটাকে প্রোগ্রাম করা যাবে। তাহলে PAL প্রোগ্রামেবল অ্যারে লজিকের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে AND গেটের যে অ্যারেটা থাকবে সেটাকে প্রোগ্রামিং করা যাবে, আর OR গেটের যে অ্যারেটা সেটা ফিক্সড থাকবে। তো ব্লক ডায়াগ্রামে সেই জিনিসটাই দেয়া হয়েছে। তো এখন আমরা এটা সার্কিট ডায়াগ্রাম দেখি যে প্রোগ্রামেবল অ্যারে লজিকটা কি, যে লজিক সার্কিট আছে সেটা কিরকম হয়। তো এখানে তোমরা দেখো সার্কিটটা আমার স্লাইডে তোমরা খেয়াল করো যে এখানে আমাদের একটা AND গেটের অ্যারে আছে এবং একটা OR গেটের অ্যারে আছে। AND গেটের যে অ্যারেতে ইনপুট গুলো দেয়া হচ্ছে x, y, z, এই ইনপুট গুলোর সাথে আবার কি করা হয়েছে? একটা করে ইনভার্টার ব্যবহার করে আরেকটা ইনপুট নেওয়া হয়েছে। তাহলে একটা একটা এক্স যেটা সেটা কিন্তু ডিরেক্ট একটা ইনপুট AND গেটে যাচ্ছে, আর আরেকটা ইনপুট যেটা সেটা ইনভার্টারের মাধ্যমে যাচ্ছে। একইভাবে ওয়াই এর জন্য তাই, জেড এর জন্য তাই। তার মানে আমরা AND গেটে যে ইনপুট গুলো আছে সেখান থেকে আমি দুই ধরনের ইনপুট দিতে পারবো, যে সরাসরি একটা ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো অথবা সেই ভ্যালুটার যে কমপ্লিমেন্টেড ভ্যালু, আমরা যদি এই কানেকশনটাকে ব্যবহার করি যে ইনভার্টারের মাধ্যমে যেটা আসছে সেটাকে ব্যবহার করি তাহলে আমরা কমপ্লিমেন্টেড ভ্যালুটা পাবো, আর এখানে যে এক্স থেকে যেটা আসছে সেটা যদি আমি ব্যবহার করি তাহলে ডিরেক্ট যে ভ্যালুটা সেটা পাবো। একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও তাই, দুই ধরনের ভ্যালু আমরা নিতে পারি, ডিরেক্ট ভ্যালু নিতে পারি আবার কমপ্লিমেন্টেড ভ্যালু নিতে পারি। জেড এর ক্ষেত্রেও তাই। তার মানে কি এখানে আমরা যে AND গেট গুলোর ইনপুট গুলো সেগুলোকে কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারতেছি, এবং এখানে দেখো কানেকশনটা দেখানো হয়েছে যে এক্স চিহ্নের মাধ্যমে। আমরা যদি বোঝাতে যাই কোন একটা পিএলডি এর সার্কিট ডায়াগ্রামে যেটা প্রোগ্রামেবল নাকি ফিক্সড, তখন আমাদের এক্স দিয়ে বোঝানো হয় যেটা প্রোগ্রামেবল, এবং এখানে দেখো ডান পাশে যে OR গেট গুলোর কানেকশন দেখানো আছে সেগুলো কিন্তু ডট দেয়া, অর্থাৎ এগুলো ফিক্সড। যেটার সাথে কানেক্টেড শুধু সেই একটা মাত্র ভ্যালুই আমরা এখান থেকে পাবো, এখানে আমরা একাধিক ভ্যালু নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই বাম পাশে
এখানে কিন্তু আমরা দুই ধরনের ভ্যালু নিতে পারতেছি, অর্থাৎ একটা ডিরেক্ট ভ্যালু, একটা কমপ্লিমেন্টেড ভ্যালু। তাহলে প্রোগ্রামেবল অ্যারে লজিক আমরা ডেফিনেশনে প্রথমেই বলেছি যে আমরা এন্ড গেটের যে অ্যারে আছে সেটাকে আমরা প্রোগ্রামিং করতে পারবো, আর অর গেটের যে অ্যারে আছে সেগুলো ফিক্সড থাকবে। তাহলে দেখো আমরা যদি এই আউটপুটটা থেকে আউটপুট নেই তাহলে কি পাচ্ছি, এক্স ওয়াই পাচ্ছি। কারণ এখানে কোন কানেকশনটা ব্যবহার করছে, যেখানে এক্স এর ডিরেক্ট কানেকশন, ওয়াই এর ডিরেক্ট কানেকশন। তাহলে এই দুইটা এন্ড গেটের মাধ্যমে আসলে সেখানে কি হবে, একটা গুণ অপারেশন সম্পন্ন হবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই। তারপরে এখানে কানেকশনটা কিসের সাথে দেখানো হয়েছে, এক্স এর সাথে এবং জেড প্রাইম এর সাথে, বা প্রাইম বা জেড বার যেটাই আমরা বলি না কেন, মানে কমপ্লিমেন্টেড ভ্যালুটা নেওয়া হচ্ছে। তাহলে এই দুইটার গুণফল হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স জেড প্রাইম। তারপরে নেক্সট যেটা আছে এটা সরাসরি এক্স এর সাথে কানেক্টেড, এবং এটা হচ্ছে ওয়াই এর যে কমপ্লিমেন্টেড ভ্যালু আছে সেটার সাথে কানেক্টেড। সেজন্য এটার আউটপুটটা কি পাচ্ছি আমরা, এক্স ওয়াই বার। দেন 4 নাম্বারটা যেটা আছে সেটাতে আমরা কোথায় আছে, ওয়াই থেকে ডিরেক্ট নেওয়া হয়েছে এবং এখানে জেড থেকে কমপ্লিমেন্টেড ভ্যালুটা নেওয়া হয়েছে। তাহলে এটার আউটপুটটা আমরা যেটা পাচ্ছি, প্রোডাক্টটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই জেড বার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ দিয়ে জানাতে পারো, তোমরা মেসেজ করতে পারো। আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এখানে আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বলছি, দেখো এখানে সেই জিনিসগুলোই লেখা আছে যে the inputs of AND gates are programmable। মানে আগের যে চিত্রটা আমরা দেখলাম সেখানে আমার AND গেটের ইনপুট গুলো সেগুলো হচ্ছে প্রোগ্রামেবল। দ্যাট মিনস each AND gate has both normal and complemented inputs of variables। এখানে ভেরিয়েবলস বলতে যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ভেরিয়েবল। তাহলে প্রত্যেকটা ইনপুটের আমরা দুই ধরনের ভ্যালু দিতে পারি, একটা হচ্ছে কমপ্লিমেন্টেড ভ্যালু আর একটা ডিরেক্ট ভ্যালু, যেটা আমি এর আগে তোমাদের অলরেডি বলেছি। সেই কথাটাই এখানে কিন্তু আবার লেখা আছে। So based on the requirement we can program any of those inputs। আমাদের যে ধরনের মানে প্রোডাক্ট টার্ম প্রয়োজন, এন্ড গেটের মাধ্যমে যে টার্ম গুলো আমরা পাচ্ছি এন্ড গেটের মাধ্যমে, সেগুলোকে বলতেছি আমরা কি, প্রোডাক্ট টার্ম। সেই প্রোডাক্ট টার্ম গুলো আমার যে ধরনের প্রয়োজন আমি সেভাবে এই কানেকশন গুলো দিব। যেমন আমার যদি প্রয়োজন হয় এক্স ওয়াই, তাহলে আমি সরাসরি একটা কানেকশন এক্স এ দিব আর একটা কানেকশন ওয়াই তে দিব। যদি আমার এক্স বার ওয়াই বার দরকার হয় তখন আমি এই এক্স এর কমপ্লিমেন্টেড যেটা আছে সেটাতে একটা কানেকশন দিব এক্স বারে, আর ওয়াই এর কমপ্লিমেন্টেড যে ভ্যালুটা আছে সেখানে একটা কানেকশন দিব। তাহলে এক্স বার ওয়াই বার পেয়ে যাবো। আমার যেভাবে আসলে আমার প্রোডাক্ট নাম গুলো দরকার, বাস্তবিক ক্ষেত্রে কাজের প্রয়োগের জন্য আমার যে ধরনের দরকার আমি সেভাবেই ডিজাইন করে নিব। কানেকশন গুলো আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারবো। Here, the inputs of OR gates are not of programmable type, so the number of inputs to each OR gate will be fixed type. Hence, apply the required product terms to each OR gate as input. Therefore, the outputs of PL will be in the form of sum of products sum. তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদের যে OR গেটের যে ইনপুট গুলো সেগুলো ফিক্সড, অর্থাৎ এখানে এই দুইটার সাথে যুক্ত, আর এই অর গেটটা এই দুইটার সাথে যুক্ত। এই কানেকশন গুলো ফিক্সড আমরা নির্ধারিত করে দিয়েছি, এটাকে ই করা যাবে না, অর গেটটাকে প্রোগ্রামিং করা যাবে না। নেক্সট আসো যে আমরা যে পিএলডিটা এতক্ষণ দেখলাম সেটার মাধ্যমে আমি কোনো একটা বুলিয়ান ফাংশন কে ইমপ্লিমেন্ট করব। যেমন এখানে দুটো ফাংশন দেওয়া আছে, তোমরা দেখো দুটো ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে কি a equal to xy প্লাস xz বার, আরেকটা হচ্ছে কি a equal to xy বার প্লাস yz বার। তো প্রথম দিকে আমরা দেখি প্রথমে যে xy a equal to a কোনটা, আমার এই অর গেটটা, তাই না? এই অর গেটের আউটপুট হচ্ছে a। এই a এর সাথে আমার কি কি কানেক্ট হচ্ছে, xy। তাহলে আমি এখান থেকে সরাসরি যে x নিলাম সেই x টা নিলাম, সরাসরি যে y টা আছে সেই y টা নিলাম xy, এর সাথে যুক্ত হবে কত, xz বার। তার মানে আরেকটা কানেকশন এটা, তাই না? এটা এটা তাহলে কি হবে, x এর সাথে সরাসরি হলো আর এটা হচ্ছে z বারের সাথে, তার মানে xz বার।
তাহলে আমি এই যে এটা একটা বুলিয়ান ফাংশন, এই ফাংশনটাকে আমি কি করলাম, আমি যে পিএলডিটা ব্যবহার করছি সেখানে কানেকশনটা দিলাম, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো করে কানেকশন গুলো দিতে পারি। নেক্সট যেটা আছে যে আরেকটা বুলিয়ান ফাংশন a ইকুয়াল টু এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার, তাহলে এটা এ হবে না, এটা হচ্ছে বি। বি এর ক্ষেত্রে দেখো এক্স ওয়াই বার, তার মানে এই কানেকশনটা এক্স এর সাথে আর এই কানেকশনটা ওয়াই বার এর সাথে, তাহলে এই দুইটা মিলে অ্যান্ড গেটে আমরা পাচ্ছি কি এক্স ওয়াই বার, যেটা হচ্ছে এই ইনপুটটা। আর একটা হচ্ছে ওয়াই জেড বার, তাহলে এখানে ওয়াইটা আমি সরাসরি এখানে কানেক্ট করতেছি, আর জেড বার যেটা আছে অর্থাৎ জেড এর যে কমপ্লিমেন্ট ওটা সেটা এখানে কানেকশন দিচ্ছি। তাহলে এই দুইটাকে যখন অ্যান্ড গেটে দিচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি কি এটা প্রোডাক্ট টার্ম, এবং সেগুলোকে যখন আমি এই অর গেটটাতে ইনপুট দিচ্ছি তখন সেটার কি সাম অফ প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি অ্যান্ড গেট থেকে যেগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি প্রোডাক্ট টার্ম, আর অর গেটে আমরা সেই ইনপুট গুলো দেওয়ার পরে ফাইনালি আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। বুঝতে কি সমস্যা হচ্ছে? না বুঝলে আমাকে মেসেজে জানাও, আমি তাহলে আবার রিপিট করব। আসলে তোমাদের তো আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ সবাই একসাথে কথা বললে হয়তো বোঝা যাবে না, আর ওয়েদারও ভালো নয়, তাই কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করে জানাতে হবে, আমি তাহলে সেটা আবার রিপিট করার চেষ্টা করব। হ্যাঁ, জেরিন বিনতে হালিম, আমি কিন্তু সেটা বলার সময় তোমাকে বলেছি এখানে টাইপিং মিস্টেকের কারণে এখানে দুইটাই এ লেখা আছে, এটা কিন্তু বি হবে তোমার। হ্যাঁ, তুমি যেটা মেসেজ করেছো আমাকে যে এখানে একটা এ একটা বি, তাই না? তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই যে হ্যাঁ, এর আগের স্লাইডে কোথায় হুম এখানে যেটা এটা হবে বি। ওকে, এবার ঠিক আছে। এটা কিন্তু আমি বলেছিলাম, কারেকশনটা করি নাই, কিন্তু এটা বলেছিলাম যে বি এর যে আউটপুট সেটা হচ্ছে এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার, কারণ এখানে আসতেছে এক্স, এখানে আসতেছে ওয়াই বার, আর এখানে আসতেছে কি ওয়াই, এখানে আসতেছে জেড বার, তাহলে এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। ওকে, তো আমরা এই জিনিসটা এতটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা বুলিয়ান ফাংশন কিন্তু করে আসছি, তাই না? আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ সবাই বুলিয়ান ফাংশন, বুলিয়ান অ্যালজেব্রা এগুলো করে আসছি না? তো সেখানে সেরকম যে কোনো ধরনের বুলিয়ান ফাংশনকে আমি যদি পিএলডি আকারে তৈরি করতে চাই, পিএলডির মাধ্যমে ওই অপারেশনটাকে করতে চাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো এভাবে কি করে নিতে পারবো, ডিজাইন করে নিতে পারবো পিএলডি। তো এতক্ষণ আমরা যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। তো এখন যে বিষয়টা আমরা আলোচনা করব যে সেটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অ্যারে লজিক একটা আর একটা হচ্ছে লজিক অ্যারে। তো অ্যারে লজিককে আমরা বলেছিলাম কি যে প্রোগ্রামেবল অ্যারে লজিকটা ছিল যে দুই ধরনের অ্যারে থাকবে, এন্ড গেটের অ্যারে এবং অর গেটের অ্যারে। সেখানে এন্ড গেটের অ্যারেটাকে প্রোগ্রামিং করা যাবে এবং অর গেটের যে অ্যারে আছে সেটাকে ফিক্সড রাখতে হবে, সেটার কানেকশন গুলো ফিক্সড থাকবে। তো সেটা ছিল আমাদের পিএএল। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে অর্থাৎ পিএলএ। PLA টা কি? PLA হচ্ছে PLA is a programmable logic device that has both programmable AND array and programmable OR array. Hence, it is the most flexible PLD. তাহলে এখানে যেটা বলা হয়েছে যে প্রোগ্রামেবল লজিক অ্যারে যেটা সেটা হচ্ছে এখানেও দুই ধরনের অ্যারে থাকবে, AND অ্যারে এবং OR অ্যারে, এবং দুই ধরনের অ্যারে কি এখানে প্রোগ্রামিং করা যাবে।
ইউজার ইচ্ছামতো প্রোগ্রামিং করতে পারবে, নিজের ইচ্ছামতো কানেকশন দিতে পারবে। তো এখানে ব্লক ডায়াগ্রামটা দেয়া আছে, দেখো যে প্রোগ্রামেবল এন্ড অ্যারে, মানে একটা এন্ড গেটের অ্যারে থাকবে, সেখানে ইনপুট দেয়া হবে। আর একটা থাকবে কি, সেই ইনপুট গুলো কোথায় যাবে, প্রোগ্রামেবল অর গেটের যে একটা অ্যারে থাকবে সেই অ্যারেতে যাবে এবং সেখান থেকে আমরা আউটপুট গুলো পাবো। তো এখানে প্রোগ্রামেবল লজিক অ্যারে পিএলএ, এখানে দেখো এন্ড গেটের অ্যারে আছে এবং অর গেটের অ্যারে আছে, দুইখানেই কিন্তু কানেকশন গুলো আমরা এক্স আকারে দেখানো আছে। তার মানে কি, এখানে এই পাশে যে এন্ড গেটের ইনপুট গুলো আছে সেগুলোকেও প্রোগ্রামিং করা যাবে, এ পাশেও কানেকশন গুলো এক্স আকারে দেখানো আছে, সেগুলো প্রোগ্রামিং করা যাবে। দুপাশে যদি দুই ধরনের অ্যারেকে যদি প্রোগ্রামিং করা যায় তাহলে সেটাকে বলা হয় পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারে। তো সেই কথাগুলোই কিন্তু এখানে অলরেডি বলা আছে, তোমরা এটা স্লাইডটা পড়ে নিবা। তো এখন কিভাবে আমরা এই বুলিয়ান ফাংশনটা ইমপ্লিমেন্ট করব, এখানেও সেই আগের মতো দেখো এক্স ওয়াই প্লাস এক্স জেড বার, এখান থেকে আমরা এক্স নিলাম, এখান থেকে ওয়াই নিলাম, আর এখানে কি নিলাম আমরা এক্স জেড বার। তাহলে এখানে এই অ্যান্ড গেটের ইনপুট, সরি এই অ্যান্ড গেটের আউটপুট এবং এই অ্যান্ড গেটের আউটপুট, এই দুইটা আসতেছে এই অর গেটের মধ্যে, ঠিক আছে। এবং আমি যদি চাই যে এই দুইটার সাথে আমি এটা কানেক্ট করব না, আমি এটাকে এই দুইটার সাথে কানেক্ট করব, সেটাও আমার সম্ভব, যেহেতু এখানে প্রোগ্রামেবল। অর গেটের যে এটা আছে সেটাও প্রোগ্রামেবল। আমি ইচ্ছা করলে কানেকশনটা এখানে 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 যে কোনো জায়গায় দিতে পারি, এখানে ফিক্সড কিছু না, আমার যেভাবে প্রয়োজন আমি সেভাবে করে নিতে পারবো। তো এখানে দেখো পরেরটাতে এই তিনটাতে অর গেটের সাথে কানেকশন দেওয়া আছে। একইভাবে এই গেটের সাথেও আমরা কি করতে পারি, উপরের এই দুইটা দিতে পারি অথবা নিচের দুইটা দিতে পারি, আবার উপরের তিনটাকে একসাথে কানেক্ট করতে পারি। আমার যে ধরনের বুলিয়ান ফাংশন প্রয়োজন আমি সেভাবেই কানেক্ট করে নিতে পারি। তাহলে এখানে আমরা এটা একটু বেশি ফ্লেক্সিবল। আগেরটা ছিল এক শুধু অ্যান্ড গেট কে প্রোগ্রামিং করা যেত, এখানে অ্যান্ড গেট অর গেট দুই আর কি প্রোগ্রামিং করা যায়, এটাই হচ্ছে পার্থক্য। যেহেতু আগেরটা বুঝছো, এটাও তোমরা বুঝবা, এটা আমার মনে হয় না আমার আবার রিপিট করতে হবে। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আজকে আপাতত এটুকুই থাকবে। তো তোমাদের জন্য আমার সবচেয়ে বেশি প্রশ্ন থাকলে মেসেজে করো। যে কথাটা বলবো আসলে, যে সময়টা আমরা পার করতেছি এটা একটা কঠিন সময়। আসলে ঘরে বসে থাকাটা খুব সহজ কাজ না, এটা অনেক কষ্টের কাজ, কারণ আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত ছিলাম এখন সেটাকে পুরোই চেঞ্জ করে ফেলতে হচ্ছে। আমরা কোথাও যেতে পারছি না, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারতেছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না, আমাদের ইনস্টিটিউশনে যেতে পারছি না, কাজে যেতে পারছি না, সবাই ঘরে বসে কাজ করছি। তো এটা একটা আসলে খুবই কষ্টকর, কিন্তু সবসময় আসলে পজিটিভ চিন্তা করতে হবে। যে আমরা যদি পজিটিভলি চিন্তা করি যে এখান থেকেও আমি ক্রিয়েটিভ কিছু করব, তাহলে মনে হয় আমাদের কাছে সময়টা বোরিং মনে হবে না। তো আমি আশা করি যে তোমরা সেভাবেই চিন্তা করবা, যে সবাই চেষ্টা করবা যে সময়টাকে যাতে কাজে লাগানো যায়। ঘরে থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে সময় কাটানো যায়, বিভিন্ন আহ, কিছু তৈরি করা যায়, ঘরের কাজে উম, মা বাবাকে হেল্প করা যায়। তারপর অনেক দিনের জমে থাকা যে কাজগুলো, যেগুলো করার আমরা সাধারণত সময় পাই না, স্বাভাবিকভাবে অনেক ব্যস্ত থাকি আমরা, তো সেই ধরনের কোনো কাজ আমরা এখন কিন্তু করে ফেলতে পারি। তো সেভাবে নিজের সময়টাকে সুন্দরভাবে প্ল্যান করে কাটাবা, এটাই হচ্ছে তোমাদের উপর আমার সাজেশন। আর সবচেয়ে বড় কথা কিন্তু সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার। আমরা যে সুস্থ মানুষ, আমাদের হাত পা স্বাভাবিক আছে, আমরা কাজকর্ম করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা শুনতে পারি, তো এগুলো অনেক বড় নিয়ামত। এগুলো শুকরিয়া করবা এবং সবসময় যে যে ধর্মে আছো সেই ধর্মটাকে অনুসরণ করবা। আহ হেলথ সেফটি যেটাকে বলে, হাইজিন মেনে চলবা। তো এগুলোই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ আমার। তো মোটামুটি আহ আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে তো আমার সাথে যোগাযোগ করলে আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা ক্লাস করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা অ্যাটেন্ড করে নাই তাদেরকে তোমরা সিআর যারা আছো মেসেজ দিয়ে দিবা যে তারা যেন ভিডিও রেকর্ডটা দেখে ক্লাসটা বোঝার চেষ্টা করে।
তো নেক্সট ক্লাস আবার যে বিষয়ের উপর নিব আমি সেটা তোমাদেরকে জানাবো। তো আপাতত এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে।